আমি সবসময় আমার কাছের মানুষদের রিয়াল কমপ্লিমেন্ট দেই। তাদের যে দোষগুলা আছে সেগুলা দোষের কথা বলি। এবং তাদের যে গুণগুলা আছে গুণগুলোর জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করার চেষ্টা করি। এতে করে একটা উপকার আছে। কি উপকার আছে জানেন? সেটা হচ্ছে সে তো আমার আপন মানুষ, কাছের মানুষ। অর্থাৎ তার উপকার হোক সেটাই তো আমি চাবো। যখন আমি আমার অপছন্দগুলো তার কাছে শেয়ার করব এবং সেটা লজিকটা তাকে বুঝাই বলবো, বললে সে বিবেচনা করার জন্য কিছু পয়েন্ট পাবে। কারেকশনের জন্য এবং অ্যাপ্রিসিয়েশনের জন্য আপন মানুষগুলার কাছ থেকে রিয়াল কমপ্লিমেন্ট এক্সপেক্ট করা সবচাইতে বেটার। এজন্য আমাদের যারা কাছের মানুষ তাদেরকে আমরা সবসময় রিয়াল কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করব। কাছের মানুষদেরই সবসময় মানুষ কমপ্লিমেন্ট দেয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা কাছের মানুষটার মন রাখার জন্য বা একটা মিথ্যা কমপ্লিমেন্টও অনেক সময় দিয়ে দেই। রিয়াল কমপ্লিমেন্ট দিতে গিয়া মানে অনেক জায়গায় বিরূপ একটা ইমপ্যাক্ট পড়ে যে আমি এখন অ্যাপ্রিসিয়েট করব নাকি তার কারেকশনের জন্য বলবো। এটা আপনার আগেই নিজের থেকে নিজে ডিসাইড করতে হবে যে আপনি এখন তার অ্যাপ্রিসিয়েট করার জন্য বলবেন নাকি কারেকশনের জন্য বলবেন। সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে কখন আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত অথবা কখন আপনার কারেকশনের জন্য কমেন্ট করা উচিত। সেটা আপনি ফিল করতে পারবেন যখন আপনার ভিতরে এই পজিটিভ চিন্তাটা থাকবে। ওকে, আমি আমার পুরানো দিনের একটা ডায়েরি থেকে কিছুক্ষণ পড়ে শোনাই দেখি কেমন। ছোটবেলায় একটু মানে সাহিত্য প্রেমী ছিলাম, খুব ভালো লাগতো সাহিত্য, একটু একটু পড়তাম, একটু একটু লিখতাম। সেই সেই লেখার থেকেই একটা লেখা শোনাই। লেখার নাম হচ্ছে জীবনের অন্তিম প্রান্তে। অনেক কথা বলেছি আমি নক্ষত্র জগতের সাথে, স্মৃতিগুলো পদচারণা করেছে সপ্তার্ষি মণ্ডলে। কলোরাডোর আলপিনা গিরিপথে, হিমালয়ের শীতল বরফের মাস্তুলে, উত্তাল সমুদ্রের তলে কাটাচ্ছন্ন দুর্গম অরণ্যে অনেক হেঁটেছি। জীবনের অন্তিম প্রান্তে দাঁড়িয়ে এখন অনুভব করছি কালের চক্রে অতীতের সব কিছু ভেঙে যায় তাসের ঘরের মতন। অনেকবার আমি আরোহণ করেছি গডউইন অস্টিন পর্বতের চূড়ায়, সেথাও তোমাকে খুঁজে পাইনি। দেখেছি রূপালী চাঁদের হাত শিশিরের পাতায়। অনেক খুঁজেছি আমি এই ধূসর জগতের শেষে, ভাব কল্পনার তীব্র ব্যর্থতা নিয়ে করেছি শেষে। তোমার কাছ থেকে ছিটকে পড়েছি মহাশূন্যে, এখন একেবারে জীবনের অন্তিম প্রান্তে দাঁড়িয়ে।